প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার উঠে আসছে সম্মানীয় বিচারপতির গুরুত্বপূর্ণ বার্তার খবর, কড়া বার্তা। বিস্তারিত এই ব্রেকিং নিউজটিকে ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই আমাদের সাথে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর গুরুত্বপূর্ণ কড়া বার্তার খবর। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ফের একবার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে। ওই দিন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি চলে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। ওই শুনানিতে বিচারপতি এসএসসির আইনজীবীকে বলেন, গাজিয়াবাদ থেকে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র উদ্ধার হয়েছে তা আপলোড করতে হবে। এবং ওই শুনানি পর্বে সম্মানীয় বিচারপতি বলেছেন, ইয়ার কি হচ্ছে নাকি। এরই পরিপ্রেক্ষিতে এই 7 দিনের সময়সীমা বা ডেডলাইন। আদালত সূত্রে খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অন্তত 4,487টি উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার হয়েছিল। সেই উত্তরপত্রই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। বিশ্বজিৎ বসু আরও বলেছেন, স্কুল কোনোভাবেই যাতে অচল না হয়ে পড়ে তা নিশ্চিত করতে হবে, কারণ শিশুদের ভবিষ্যতের প্রশ্ন। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং বক্তব্য দিয়েছেন যে তেমন হলে নতুন নিয়োগ হোক। এসএসসির কাছে নিয়োগ নিয়ে প্রস্তুতির কথাও জানতে চেয়েছেন সম্মানীয় বিচারপতি। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে দ্রুত নিয়োগের জন্য কতটা প্রস্তুত তারা। প্রাসঙ্গিকভাবে এখানে উল্লেখ করতেই হয় যে এসএসসি পরীক্ষার্থীদের হারিয়ে যাওয়া উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ অবশ্য এই প্রথম দিল না মহামান্য কলকাতা হাইকোর্ট। এর আগেও মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এসএসসিকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। তবে মঙ্গলবার সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 8ই ফেব্রুয়ারি। দেখা যাক কোনো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসে কিনা। বন্ধুরা, এখন এটুকুই। এই ধরনের আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।